সৌরসেনী, শুভশ্রী, রাজদা, বাবলি আসছে 15th আগস্ট। কতটা এক্সাইটেড সবার আগে বলো। খুব এক্সাইটেড। অনেক বছর পর আমার ছবি রিলিজ করছে, আমার আর রাজের একসাথে ছবি রিলিজ করছে, আমার প্রথমবার আবিরদার সাথে ছবি রিলিজ করছে এবং সৌরসেনীর সাথেও প্রথমবার কাজ করছি। সব মিলিয়ে এক্সাইটমেন্টের মানে পারদ একদম ওপরে চলে গেছে। এবং সব থেকে বড় কথা, এত বিখ্যাত একটা উপন্যাসের নির্ভর করে একটা ছবি যেটা আমরা রিলিজ করছি, প্রেমের ছবি, সব মিলিয়ে ভীষণ ভীষণ এক্সাইটেড। সাহিত্যধর্মী মানে কোনো সিনেমাতে যখন অভিনয় করা হয় সেক্ষেত্রে কতটা চ্যালেঞ্জ কাজ করে কে বলবে বলো। সব থেকে এটা আবিরদাকে এই প্রশ্নটা উত্তর দিতে দাও। সাহিত্যধর্মী একটা ছবিতে কাজ করার আমি আগে বলি প্লাস পয়েন্টটা কি, যে আমাদের কাছে একটা রেফারেন্স থাকে। যদি সেই বইটা পড়া থাকে বা গল্পটা পড়া থাকে তাহলে অর্ধেক হোমওয়ার্ক সেখানেই হয়ে যায়। আবার মাইনাস পয়েন্টে কি, যখন একজন মানুষ বই পড়েন, আমি যখন বই পড়ছি আমি যেভাবে ছবিটা ভাবছি সেইভাবে অবশ্যই রাজ ভাববে না, রাজ যেভাবে ভাবছে শুভশ্রী সেভাবে ভাববে না। সেটাই সাহিত্যের মজা। কিন্তু একটা জিনিস আমাদের বুঝতে হবে যে সাহিত্য এবং সিনেমা দুটো আলাদা মিডিয়াম। সিনেমাটা কিন্তু ডিরেক্টরস মিডিয়াম, কাজে তিনি যখন ছবিটা বানাচ্ছেন তিনি যে ছবিটা দেখেছেন বা যে ছবিটা দেখাতে চান সেটাতে অভিনেতাদের স্টিক করে থাকতে হয়। তাতে হয়তো মূল উপন্যাসের সঙ্গে কিছু কিছু ফারাক হতে পারে। মূল উপন্যাস পুরোটাই যদি দেখানো হয় তাহলে তো সিনেমা বানানোর দরকার, এটা তো বইটা খুলে পড়ে দিতে হয়ে যায়। তো তার ফলে আমার মনে হয় দর্শকের সেই ম্যাচুরিটিটা আছে, তারা সেই প্রিপারেশনটা নিয়ে আসে। তবে বাবলির ক্ষেত্রে আমি বলবো, বাবলির ক্ষেত্রে কিন্তু গল্প বা চরিত্র বা তারা যেভাবে কথা বলছে সেটাকে অলমোস্ট কিন্তু প্রায় পুরোটাই অনুসরণ করা হয়েছে। মানে খুব বেশি টেক্সট থেকে সরে আসার প্রয়োজনও পড়েনি এবং সেটা করা ডায়লগের ক্ষেত্রেও হয়। আমি একটা কথা বলবো ঝুমার চরিত্রের ক্ষেত্রে, কারণ বাবলির জন্য যখন রাজদের সাথে আমার প্রথম কথা হয়, আমার কিন্তু বাবলি উপন্যাস পড়া ছিল না। তবে আমার মা খুব এক্সাইটেড হয়ে গেছিল, বিকজ মা খুব পড়েছিলেন গল্পটা। আমি তখন রাজদাকে জিজ্ঞেস করেছিলাম যে আমি কি আগে গল্পটা পড়ে নেব। রাজদা সেড না। তো আমি স্ক্রিপ্টটাকেই কিন্তু আমার প্রাইমারি টেক্সট হিসেবে, ওই সেক্রেড টেক্সট হিসেবে ধরে এগিয়েছি। কারণ যখন আমরা ছবিতে অভিনয় করি, ইটস ভেরি ইম্পর্টেন্ট টু বি অন দ্য সেম পেজ অ্যাজ ইয়োর ডিরেক্টর। আর রাজদার রাজনীতি সামলে কতটা মানে মানে উপন্যাস পড়া হয়, রাজনীতি সামলে রাজদার কতটা উপন্যাস? যেভাবে ডাক্তারি সামলে একজন ডাক্তার উপন্যাস পড়ার সুযোগ পায়, একজন টিচার পড়ার সুযোগ পায়, একজন জার্নালিজম সামলে যেভাবে তারা উপন্যাস পড়ার সুযোগ পায়, গান শোনার সুযোগ পায়, সিনেমা দেখার সুযোগ পায়, রাজ চক্রবর্তীও রাজনীতি, সিনেমা, ফ্যামিলি সবকিছু, তোমাদের বন্ধু বান্ধব সবাইকে সামলেও তারা সবটা সামলাতে পারে। আচ্ছা, কালকে রাজদা বলেছে আবিরদাকে উত্তম মনে করে। রাজদা সবসময় বলে এই সময়কার উত্তম কুমার। রাজের ভালোবাসা থেকে বলছি, কিন্তু উত্তম কুমার একজনই ছিলেন, একজনই আছেন এবং একজনই থাকবেন। এবং এটা অন আ ভেরি সিরিয়াস নোট বলছি, আমার অভিনয়ের অভিজ্ঞতা থেকে বলতে পারি, আমার আগে ওনাকে যতটা ভালো লাগতো একজন অভিনেতা হিসেবে, মানে আমি একজন অভিনেতা হিসেবে যখন এখন ওনার কাজ দেখি, আমার ওনাকে আরো ঢের বেশি ভালো লাগে। প্রডিউসার শুভশ্রী, প্রডিউসার শুভশ্রী, পরিচালক আপনি। অ্যাকচুয়ালি আমরা যখন কাজ করি তখন ভাবি না যে কে প্রডিউসার, কে ডিরেক্টর, কে অ্যাক্টর। আমরা একটা টিম হিসেবে কাজ করি এবং সেখানে সবাই পাশে দাঁড়ায়, সবাইকে কোঅপারেট করি আর ঠিক আছে। সো আমাদের ইন্ডাস্ট্রিতে এটাই একটা মজার ব্যাপার যে আমরা যখন একসঙ্গে কাজ করি একটা ফ্যামিলির মতো কাজ করি। সো যারা আমাদের ফ্যামিলি মেম্বার হতে পারে তারা এই ইন্ডাস্ট্রিতে টেকে, আর যারা আমাদের ফ্যামিলি মেম্বার হতে চায় না, যে ইন্ডিভিজুয়ালি সে প্রডিউসার বা ডিরেক্টর বা একজন অ্যাক্টর হিসেবে আলাদা করে তার আইডেন্টিটি তৈরি করতে চায়, তাহলে তখন সে আমাদের ফ্যামিলি মেম্বার হতে পারে না, আমাদের সঙ্গে কোপ আপ করতে পারে না, তখন তারা হারিয়ে যায়। শুভশ্রীদির সাথে যে আমি একটু আগেও বলছিলাম যে রাজদার সাথে আমার প্রথম কাজ এবং শুভশ্রীদির সাথেও আমার প্রথম কাজ, কিন্তু একবারের জন্য মনে হয়নি যে এটা আমার প্রথম কাজ। কারণ ওরা এমন সুন্দরভাবে আমাকে ওয়েলকাম করেছিলেন টিমে এবং এতটাই ঘরোয়া একটা অ্যাম্বিয়েন্সে আমরা শুটিং করেছি। এবং যখন ফিমেল প্রডিউসার হয় এবং অ্যান্ড প্রডিউসার হুজ হারসেলফ অ্যান অ্যাক্টর অলসো, তখন অনেকটা মনে হয় সুবিধে হয়ে যায়, কোনো কিছু নিয়ে আমার কমপ্লেন্স করতে হয়নি। আর আমি আরেকটা পয়েন্ট বলবো, শুভশ্রীদির মানে যখন বাবলি শুটিং করছে তখন ইয়ালিনী খুবই ছোট এবং শুভশ্রীদি কিন্তু কনস্ট্যান্ট অন কলে,
যে কখন ছেলের স্কুল থেকে ফিরবে, ছেলের আজকে স্পোর্টসের কি আছে না কোন শো আছে, ইয়ালিনী কখন খেয়েছে, এদিকে সেটে কখন ঠিকঠাক সবাই খাচ্ছে কিনা, সব দিককে কিন্তু নজর রাখতো। এবং কখনো আমি শুভশ্রীদিকে রাখতে দেখিনি বা কোনো কমপ্লেন করতে দেখিনি। দ্য ওয়ে শি ব্যালেন্সড ইট অল, সত্যি কুডোজ টু। থ্যাংক ইউ। একজন প্রডিউসার হিসেবে আমি বলতে পারি যে একজন অভিনেতাকে যথেষ্ট প্যাম্পার করা হয়, এবং সেটা শুভশ্রী প্রমাণ করে দিয়েছে। শুধু অন সেট নয়, মানে যেহেতু আমাদের আউটডোর শুটও ছিল, সেই কারণে হাসছো কেন তুমি? তুমি জানো আমি কি উত্তরটা দেবো? না না, আমি সেটা বলছি না, বাট হ্যাঁ, সেই যত্নটা নেওয়ার আমার মনে হয় সেটা কোথাও গিয়ে অ্যাক্টরকে আরো বেশি কনফিডেন্ট করে তোলে। এই যে পরিচালক যেরকম ডিস্টার্ব করছে, সেটা কিন্তু মাঝে মধ্যে প্রডিউসার বকাও দিয়েছে ডিরেক্টরকে, যে না আর্টিস্টকে তুমি এইভাবে ডিস্টার্ব করবে না। And they হ্যাঁ, bring the একদম। best homemade food. চলো আমরা অসাধারণ এবার ছবি lunch. তুলি আমরা।